সম্ভব করে ফেলল ইরান। খুবই গুরুত্বপূর্ণ সাংঘাতিক এক কাজ করেছে ইরান। সেটি হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে, তার ঘরের আশেপাশে সিসি ক্যামেরা স্থাপন করেছে ইরান, এবং এই সিসি ক্যামেরা স্থাপন করে গোপন নজরদারিতে সফল হয়েছে ইরান। এটি প্রকাশ করেছে ইরানেরই একজন সংসদ সদস্য, বন্ধুরা, মোয়াজ্জারি তার নাম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বলেছেন যে, দাবি করেছেন যে নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে, এবং ইরানি গোয়েন্দা বিভাগের জন্য এটি একটি অনেক বড় বিজয়। আপনারা সবাই জানেন বন্ধুরা যে ইসরায়েল কিভাবে ইরানের ভেতরে গোয়েন্দা নজরদারি রাখে। বিভিন্ন গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইরানের বড় বড় নেতা, মাথা যারা, তাদেরকে নজর রাখা হয়। বড় বড় সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী যারা, পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেগুলো প্রকল্প, সেগুলোতে যে সায়েন্টিস্টরা কাজ করে তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়, এবং এই গোয়েন্দা নজরদারির মাধ্যমেই ইসরায়েল বুঝতে পারে যে তারা কোথায় থাকে, কখন কোথায় অবস্থান করে, এবং এই নজরদারির মাধ্যমেই তাদের উপরে কিভাবে আক্রমণ করা হবে সে পরিকল্পনা করেই ইসরায়েল কিন্তু ইরানে আঘাত করেছিল, আপনারা সবাই জানেন। এবং এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্র শেষ আঘাতটি করেছিল ইরানের যে পারমাণবিক কর্মসূচিগুলো ছিল সেগুলোতে বিমান হামলা করে। 12 দিনের যুদ্ধ চলে। সেই যুদ্ধ আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সমঝোতায় যুদ্ধবিরতি হয়, এবং এরপরে কিন্তু কিছু কথার চালাচালি চলছে। ইরান বলছে যে যদি আবারও নতুন করে ইরানে হামলা করা হয় তারা চুপ করে থাকবে না, কঠিন জবাব দিবে, এবং এমন জবাব দিবে যে সেটি কেউ গোপন করতে পারবে না যে ইরানের হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা হামলা প্রতিরোধ করা হয়েছে। এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ কোনো রাষ্ট্র পাবে না। এভাবেই কিন্তু বলেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তো যে বিষয়টি বলছিলাম বন্ধুরা, যে ইরানের গোয়েন্দা নজরদারি এখন নেতানিয়াহুর ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে, এটি দাবি করে বলেছেন ইরানের সংসদ সদস্য। এটি কিন্তু ইরানের গোয়েন্দা কার্যক্রমের বা গোয়েন্দা যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোর অনেক বড় একটি বিজয়। আপনারা জানেন 2024 সালে লেবানন থেকে একটি ড্রোন পাঠানো হয়েছিল নেতানিয়াহুর বাড়ির আশেপাশে, এবং সেটি গিয়ে সেখান থেকে একটি কার্যক্রম পরিচালনা করেছিল। এরপরে কিন্তু সেটাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপরে এই আজকে এসে নেতানিয়াহুর যে বাসভবন, সেই বাসভবনের কোনো কার্যক্রম আবার প্রকাশ পেল। দেখা যাক বন্ধুরা ঘটনা কোন দিক থেকে কোন দিকে যায়। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন। ইরান, ইসরায়েল, আন্তর্জাতিক বিশ্ব, বিভিন্ন রাজনীতি, বিভিন্ন লাইভ নিউজ আপডেটের জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অনুপ্রেরণা যোগাতে পারেন বন্ধুরা। এতে আমি কাজ করতে আরও আগ্রহ পাব এবং অনুপ্রেরণা যোগাবে আমাকে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।